কারবালার ময়দানে শহীদ করেছেন কিসের জন্য? এই দিনকে জিন্দা করার জন্য এবং আমাদের জন্য মেসেজ এবং বার্তা দেওয়ার জন্য যে সব সময় শরীয়তকে আঁকড়ে ধরতে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। শরীয়তের সামনে কোনোদিন মাতব্বরি করা যাবে না। কিন্তু দুঃখের এবং বড় পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের কাছে এগুলো কোনো মূল্যায়ন হয় না, আমাদের কাছে এগুলো মূল্য রাখে না। এই সমস্ত কোরবানিগুলো লজ্জার বিষয়, বড় পরিতাপের বিষয়। আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে হাঁটছি? ফাইনা তাযহাবুন, আপনারা কোন দিকে দৌড়াচ্ছেন, কোন পথে হাঁটছেন? যে পথ আপনারা অবলম্বন করেছেন এই পথ আপনাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যদি এখনো তওবা করে আমরা ফিরে না আসি। নামাজ নেই আমাদের জিন্দেগিতে, কোরআন নেই আমাদের জিন্দেগিতে, সুন্নত নেই আমাদের জিন্দেগিতে, হাদিসের কোনো বালাই নেই আমাদের জিন্দেগিতে। যে যেটা বলছে সেটাই করছে, যাকে যেটা ভালো লাগছে সেটাই করছে, যেই সমাজে যেটা প্রচলিত আছে সেটাই নিয়ে আমরা মেতে আছি। সঠিক দিনকে জিন্দা করার জন্য, সঠিক সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য আমাদের কোনো জজবা, আমাদের কোনো মেহনত, আমাদের কোনো ফিকির নেই। এই জন্য আমাদের এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে এটাই যে আমরা সেইভাবে কোরবানি না দিতে পারলে তাদের কোরবানি মূল্যায়ন করি। অন্তত আমরা একটু মুসলমান হওয়ার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলছে আল্লাহকে ভয় করো, যতটা ভয় করা দরকার, আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে আল্লাহকে ভয় করো। এটা আল্লাহর আদেশ, সূরা আল ইমরান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। অর্থাৎ আমাদেরকে সব সময় মুসলমান হয়ে চলতে বলছে। মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হবে 1 নম্বর সিজদা করা। মুসলমানের কাজ হবে কোরআনের প্রত্যেকটা বিধানকে মেনে চলা। মুসলমানের কাজ হবে প্রত্যেকটা হাদিসকে মেনে চলা। মুসলমানের কাজ হবে তার জবান এবং হাত দিয়ে কেউ কষ্ট পাবে না। মুসলমানের কাজ হবে তার চেহারায়, তার উঠা বসায়, তার লেনদেনে, সব জায়গাতে ইসলাম ফুটে উঠবে, ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে, ইসলামের পরিবেশ কায়েম করবে, সে ইসলামী ফেজা তৈরি করবে, বাড়িতে ইসলামিক মাহল তৈরি করবে। কিন্তু এই সমস্ত আমাদের কোনো ধারধারি না। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে একদিন হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। আমাদের জিন্দগির সমস্ত জিনিসের পাই টু পাই হিসাব আল্লাহর কাছে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আসুন তওবা করে আমরা ফিরে আসি এবং একটা নতুন বছর আমাদের জীবনে আবার আসলো, একটা বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এখনো চান, আমরা আল্লাহর এখনো অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ আমাদেরকে সেইভাবে জীবিত রেখেছেন, সেইভাবে আমাদেরকে সবকিছু দিয়ে যাচ্ছেন। কেন? আল্লাহ এখনো সুযোগ দেখছেন যে হতে পারে এখন আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। এই জন্য আমরা বিলম্ব না করি, দেরি না করি, তওবা করতে আমরা দেরি না করি। তওবা তিল্লা করে, ইস্তেগফার করে আল্লাহর দরবারে ফিরে আসি এবং পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান হয়ে জিন্দেগি কাটানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে জিন্দেগি অতিবাহিত করার, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে।